আমরা আজকে দুটো নতুন অঙ্ক নিয়ে আসছি ঢাকা ভার্সিটি ভর্তি রিটেনের জন্য। দেখো, এই গণিত দুটো আমরা সমাধান করব ঢাকা ভার্সিটির রিটেন, অথবা বুয়েটের রিটেনও যে আসবে না এটা বলা যাবে না, বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এটা আসবে না এটাও কিন্তু বলা যাবে না। অতএব আমাদের নিয়মগুলো শিখে রাখতে হবে। তো শুরু করি আমরা প্রথম অঙ্কটি। দেখো, প্রথম অঙ্কটি বলা হচ্ছে যে এ সাইন থেটা প্লাস বি কস থেটা সমান এ কসেক থেটা প্লাস বি সেক থেটা সমান সি, অর্থাৎ উভয়ের মান সি, এর মানও সি, এর মানও সি, একটা কনস্ট্যান্ট সংখ্যা। তো প্রমাণ করতে হবে কি, সাইন টু থেটা সমান টু এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা সমাধান করব প্রথম অঙ্কটা। দেখো, এই মানটা আর সি দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করছি। এ সাইন থেটা প্লাস বি কস থেটা সমান সি, ইকুয়েশন 1। আবার এ কসেক থেটা প্লাস বি সেক থেটা, এটাও সি, সমীকরণ 2। এটা সমীকরণ 2। এখন যে কাজটা করতে হবে, আমরা 1 ও 2-কে গুণ করব। দেখো, এর সাথে এটা গুণ করলে কি হচ্ছে, দেখো এ স্কয়ার হলো, আর এটা সাইন থেটা আর এটা কসেক থেটা, তা গুণ করলে কি হয়, 1 হয়ে যায়। এরপর দেখো, এটার সাথে এটা গুণ করছি, এ বি কস থেটা বাই সাইন থেটা হয়। ঠিক দ্বিতীয়টা দেখো, এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে কি হয়, আমরা এটার সাথে এটা গুণ করে নিই আগে। এটার সাথে এটা গুণ করলে এ বি, যেহেতু উপরে সাইন আছে, সাইন থেটা, আর নিচে হবে কস থেটা। এখন এটার সাথে এটা গুণ করলে আমাদের হবে বি স্কয়ার ইন্টু 1 সমান সমান সি স্কয়ার, কারণ এই সির সাথে এই সি গুণ করলাম, সি স্কয়ার হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, দেখো এই স্কয়ার, তারপর এখানে যে বি স্কয়ার আছে এটা প্লাস বি স্কয়ার। এখন এ বি কমন নেবো, উভয় পক্ষ থেকে এ বি কমন নিচ্ছি। এখানে হলো কস থেটা সাইন থেটা প্লাস সাইন থেটা বাই কস থেটা সমান সমান সি স্কয়ার, এটা লিখলাম। এখন দেখো, আমরা এই যে এ বি, এখন যদি আমরা লসও করি, দেখো এটার সাথে এটি গুণ হলে কস স্কয়ার থেটা হয়ে গেল, প্লাস সাইন স্কয়ার থেটা, আর নিচে যেটা আসছে সেটা হচ্ছে সাইন থেটা কস থেটা, আর এখানে আছে সি স্কয়ার। দেখো এখানে সি স্কয়ার আছে, এই সি স্কয়ার, এই যে এই স্কয়ার বি স্কয়ার আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে আসলাম, এই স্কয়ার বি স্কয়ার হলো। এখন দেখো, বা এটার মান 1 হয়ে গেল। তো এখানে এ বি উপরে 1 হলো, আর নিচে হলো সাইন থেটা কস থেটা, সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বা এ বি, দেখো লহরকে আমরা 2 দ্বারা গুণ করে নিলাম, উপরে একটা 2 নিচে 2, তাহলে 2 সাইন থেটা কস থেটা সমান সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বা এ বি থাকে ইন্টু 2, আর এখানে সূত্র পড়ে গেল সাইন 2 থেটা, সাইন 2 থেটা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। এখন দেখো 2ab, আমরা 2ab লিখলাম, নিচে সাইন
টু থেটা সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এটা এখানে গেল আর এটা নিচে চলে আসলো, তাহলে টু এ বি এটা চলে আসলো নিচে, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সমান সাইন টু থেটা। অতএব আমাদের নির্ণয়ে যে মান যা প্রমাণ করতে বলছে টু এ বি, দেখো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ টু এ বি বাই সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ আমাদের মূল যে অঙ্কটা ছিল, দেখো আমাদের মূল অঙ্ক ছিল এটা, এটা আমরা প্রমাণ করলাম। এখন আমরা 2 নম্বর অঙ্ক, দেখো 2 নম্বর অঙ্ক এটাও প্রমাণ বলছে। এই প্রমাণটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা ঢাকা ভার্সিটি রেট হিসেবে কল্পনা করতে পারি। তো এখানে দেখো cosec 20 প্লাস √3 sec 20 সমান 4 tan 50 ডিগ্রি। তো এখন আমরা কিভাবে সমাধান করছি লক্ষ্য করো, এটাকে আমরা সাইন করে নিলাম, সাইন 20 ডিগ্রি। এটা দেখো আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড তুলছি, লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে হলো √3 cos 20 ডিগ্রি। তো এখন 2 কমন নেওয়ার সাথে সাথে এখানে দেখো হাফ লিখতে হবে, এই 2 গুণ করলে আবার 1 চলে আসবে, সাইন 20 ডিগ্রি √3/2 cos 20 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে কিন্তু 4 tan 50 ডিগ্রি। তো এখন দেখো আমরা হাফ সমান সাইন 30 ডিগ্রি লিখি, সাইন 30 ডিগ্রি, নিচে সাইন 20 ডিগ্রি, এখানে এই যে √3/2 এটা cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, নিচে cos 20 ডিগ্রি। এখন আমরা লসও করি, 2 সাইন, দেখো সাইন 30 ডিগ্রি cos 20 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, নিচে আছে দেখো সাইন 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি cos 20 ডিগ্রি 2, এটা সূত্র পড়ে গেল সাইন এ প্লাস বি, অর্থাৎ 30 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। আর এখানে আছে দেখো সাইন 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। এখন আমি এখানে একটা 2 এখানে একটা 2 গুণ করলাম, এই 2 গুণ হয়ে 4 হয়ে গেল, আর এটা সাইন 50 ডিগ্রি হলো, আর নিচে কি হলো সাইন 40 ডিগ্রি সাইন 4। দেখো 2 সাইন থেটা cos থেটার সূত্র অনুসারে আমরা সাইন 40 ডিগ্রি পেলাম। তো দেখো সাইন 50 ডিগ্রি, এটা কোনো পরিবর্তন করার দরকার নেই, হ্যাঁ। কিন্তু নিচেরটা দেখো সাইন লেখার পরে আমরা যদি 90 মাইনাস 50 ডিগ্রি করি, দেখো 90 থেকে এই 40টাকে আমরা এইভাবে সাজিয়ে নিলাম, 90 ডিগ্রি মাইনাস 50, তাহলে কি হলো উপরে সাইন 50 ডিগ্রি, এটা সাইন 90 ডিগ্রি আছে, তাহলে cos 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণ বলছে 4 tan, তাহলে এটা tan 50 ডিগ্রি। অর্থাৎ আমাদের দ্বিতীয় যে অঙ্কটা ছিল সেটা আমরা প্রমাণ করে ফেললাম। তো এটাই হচ্ছে আমাদের সলিউশনের কৌশল। তো এই কৌশলগুলো আমাদের অবশ্যই শিখে রাখতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমার কিছু অঙ্ক আছে, হ্যাঁ, এগুলো শর্টকাটের অঙ্ক। এই শর্টকাট অঙ্কগুলো আমরা 2-3 সেকেন্ডে করে ফেলতে পারি, এগুলো প্রত্যেকটা 3 সেকেন্ডের বেশি কখনো সময় লাগে না। তো আগামী আমরা এই ধারা গণিতগুলো 3 সেকেন্ডে কীভাবে করতে হবে আমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আজ এ পর্যন্তই।